এই আল্লাহর বিধান নবীর তরিকা যদি না থাকে, কেউ যদি আকাশ দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হেঁটে যাক, আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, সে কখনো আল্লাহর ওলি হইতে পারবে না। ঠিক কিনা? তুমি ইসলামের ধারে কাছে নাই, পাগনামি করবা। আমরা দেশে তো ওলি হইতে হইলে এমনি তো দেখবেন যে গোসল নাই, তারপরে গিয়ে দাঁড়িয়ে মুছে একটা ফেসলা গিয়ে রয়েছে, খাটাসের গন্ধে লগে দিয়ে আটন যায় না, নামাজ নাই, রোজা নাই, তারপরে তো একটা ফেসফুস লাগিয়া ইয়ে রয়েছে, তার নমুনা চিনা যায় না, তে করতে জানি বাড়ি আইছে, এরপরে আইয়া সেইটা মাইনসহন দহন বইয়া কয় তার ভিতরে অনেক কিছু আছে। আরে বেড়া, আমরা দেশের সবচেয়ে বড় ওলি হইল একবারে যদি উলঙ্গ হইয়া যায় কেমন যায়, একবারে একটা সুতাও শৈল নাই, তে হইল সবচেয়ে বড় বাংলাদেশে ওলি। ঠিক কিনা কয়? কথা ঠিক কিনা? এই দহনো বইয়া আবার অন্য তারা কয় তার ভিতরে মাল আছে রে, অনেক কিছু আছে, তে হেগুলকে আইস দিয়া কয় যে এটা আসিল এটা বার করে লাইছে, আর ভিতরে কিতে আছে, যেটা মানুষের কাপড়ের ভিতরে থাকে এইটাও বার করে দেখাই দিলাম, তোমরা এরপরেও বুঝো না, এরপরেও আমার ভিতরে আরো কিছু আছে। আর কিটা আছে? আমি তো যা আছি সব দেখাইছি, তো এর বাইরে কিচ্ছু না। বা যেই লোকটা লুঙ্গি পরা লাগবে জানে না, যেই লোকটা তার লজ্জা শরম বুঝে না, এইরকম কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। ঠিক কিনা? একটু চিন্তা করে চলা লাগবে, একটু চিন্তা করে চলা লাগবে, মন যা চায় তাই করা যাবে না। আরে লোকটা কাপড় পরতে বুঝে না। আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে এই মাহফিলে যারা বসে আছেন মঞ্চের সামনে আশেপাশে, আমি যদি 1 লক্ষ টাকা দেই যে আপনি লুঙ্গিটা খুলে একটু দাঁড়ান, আপনি বলবেন যে হুজুর টাকা দিয়ে কি করব, ইজ্জত না থাকলে টেহার কি দাম আছে? আপনি একজনও রাজি হবে, শুধু বাচ্চাটাও রাজি হবে না, বলবে যে না আমি উলঙ্গ হব না, আমার লজ্জাস্থান আমি দেখাবো না, তার শরম লাগবে। কেউ যদি জোর করে তার হাফ প্যান্টটা খুলে ফেলে দেখবেন চিৎকার করে কান্না শুরু করে দেবে। ঠিক কিনা? লোকটা এইটাই বুঝে না, আর আপনারা তার পিছনে দৌড়াইতে আছে, কয় যে হ্যাঁ তার ভিতরে অনেক কিছু আছে, এইটা মনে করে সেটা আমরা তার পিছে আনে। আবার অনেক অন্য সিঙ্গারা দেয়, আপেল দেয়, তো এইটা দিয়ে হালাই দেয়, যারটা খায় দেখো, দেখছো তোমরা তো চিনছো না, হুজুরে চিনছে। হায় রে, কি কারবার হইল রে, দেশটা ফাইলু কি? একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না? নবীর তরিকা আর বিধান হইল কার? আল্লাহ। এর বাইরে কোনো ইসলাম নাই, এর বাইরে কোনো অলি নাই, এর বাইরে কোনো গাউস নাই, এর বাইরে কোনো কুতুব নাই, এর বাইরে কোনো পিসাব নাই। ঠিক কিনা কহ? তুমি দেখবা যেই পিসাবের নামাজ নাই, যেই পিসাবের রোজা নাই, তো নামাজে নাই, তা আগে মুসলমান হয়ে গেল না, এরপরে একটা পিসাব হইতো। ঠিক কিনা কন? কথা কয় না, ঠিক কিনা? আরে তারে জিজ্ঞাস না, ঠিক কিনা? মরহুম যেটা জিজ্ঞাই কথা কইয়া লইয়া পড়বেন আওয়াজ দিয়া, আমিন কর। নবীজিরে কইছে সাতরা 2 টুকরা করলে আমরা মুসলমান হয়ে জিজ্ঞা হইছে, তারা কি মুসলমান হইছে? হয় নাই। এখন নবী তো দাওয়াত দিয়া যাইতে আছে, মানুষ তো 2 ভাগ হয়ে গেছে। 1 নম্বরে নবীরে প্রথম বাজে বিরোধিতা করলো কি? নবীরে জাদুঘর কয়, পাগল কয়, জিনে দর্শক কয়, রাস্তার ভিতরে কাটা বিছাই রেখে নির্যাতন করে, মাইরালাই তো চায়, এমনি চলছে। নবীজিও মান্না নিছে। কিছুদিন পরে তৎকালীন মক্কায় দারুন নাদওয়া, বাংলাদেশে যেমন সংসদ, তখন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর। ওইখানে পরামর্শ বসতো, ওইখানে মেম্বার অফ পার্লামেন্ট কিছু সাহেব সর্দার ছিল, এটার চিফ লিডার ছিল আবু জেহেল, সদস্য ছিল আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, আরও কিছু লোক, তারা ছিল মেম্বার অফ পার্লামেন্ট। এখন সবাই বৈশাখ হইতাছে রে, আমরা যে মোহাম্মদরা তো নির্যাতন করলাম, মানুষটা তো বালা, এই যে 40টা বছর আমরা লোকে চললো, জীবনে তো এবার একটা মিশা কথা কইতে দেখছি না। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা কইতাছি না কাফেররা কয়? কি অহনের তারা কয় না? তহনের তারা কয়, তখনের তারা। নবী যে এটাকে আন্তাজ কইরা কয় না দেখা কয়? দেখা শূন্যা চল্যা ফিরা একলগে খাইয়া একলগে থাইক্যা 2-3 বছর না 40 বছর। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগ দিয়ে শুনলেন, আর যখন কথা লইয়া বাদ যাইবেন। 40 বছর একটা মানুষরে চিনতে লাগে না। আমরা 50টা হাওলাত দিলে মানুষ চিনেন যায় ভালো না খারাপ? ঠিক নি রে? 50টা হাওলাত দিলে বোঝা যায় তে মানুষটা ভালো না খারাপ।
আর 40টা বছর লাগাইয়া নবী একদিনের লেগেও কোনোখানো গেছে না, এক লগে চলছে, এক লগে ফিরছে, এক লগে থাকছে, এক লগে খাইছে, এক লগে সমাজও আসিল। হগলে নবীজিরে দেখছে, নবীর ইনস্যান্ট আউট, নবীর ভেতর বাহির, নবীর প্রকাশ্য গোপন, কোনো কিছু তাদের কাছে গোপন ছিল না। সব জান্না শূন্যা চল্যা ফিরা কাফেরারা কইছে তুমি সাদেক, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলবেন না? কি আমরা কইছিলাম না তারা কইছি? মুসলমানরা কাফেররা, কাফেররা কইছে সত্যবাদী। কিন্তু এই নবী যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই তখনে তারা বিরোধ শুরু হয়ে গেছে। এই কথাটা লইয়ে তো ঝামেলাটা। এতদিন তো নবীজি ভালো আদর করে, তারপরে গিয়া আনার খাওয়ায়, খাজুর খাওয়ায়, খুরমা খাজুর, তারপরে জমজমের পানি খাওয়ায়, নবীরে অনেক আদর যত্ন করে। আলামিন কয় নবীর কাছে না টেহা পয়সা রাখে, কয় এবারটার কাছে টেহা রাখলে নোটটাও লড়ে না, আক্কারে মাশাআল্লাহ সুন্দর করে টেহাটা ফেরত দেয়। এইরকম কথাবার্তার ভিতরে দিয়া যেই দিন নবী কইছে ও কথা তো একটা হয়েছে, কয় কি? কয় জিবরাইল ফেরেস্তাইয়া আমারে কইছে আমি বিলে এখন থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এটা আমার আসল পরিচয় না, এখন থেকে আমার আসল পরিচয় হইল মোহাম্মদুর রসুল্লাহ, আমি বিলে আল্লাহর রাসূল। তো এটা কেডা কয়? কয় জিবরাইলে কইছে। কয় কইলে হইব? আমি হইলাম তোমার চাচা বেড়া মক্কার সর্দার আবু জেহেল, আমারে দেখেন আল্লাহ তোমারে পাইছে। তোমার গিয়া বাপ নাই, মা নাই, দাদা আছে, দাদার সংসারে ফুটা ফুটা খাও, এরপরে বিয়া করছো, বিয়া করে সেটা কয়দিন আসলা বেডির এই আপনার বউয়েরা করো গিয়ে ভাই গিয়ে আসলা হালিমারা করো গেছো গা বাইক, তোমার বিধা নাই চুলা নাই, তো থাকবা গো বউয়ের কটা টেহা পয়সা আছি, হ্যাঁ ন গেছো হে বিও, তুমি দান সদগা কইরা তুমি এখন ভিক্ষার কাবি লইছ। তোমার করে আল্লাহ দেখে নবী বানাইতো, তোমার চাচা আবুল আহাব দেখতে তো তোমার তো খারাপ না, সুন্দরও তো, গায়ের রং ফর্সা, তোমার চাচায় তো হেবারারে নবী বানায় না, আমি আবু জেহেলরে নবী বানায় না, তোমারে নবী বানায়। তো নবীজি আপনারা বানায় না, তো আমি কিতা করতাম? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনারা বানায় না, তো আমার দোষটা কিতা? আমার লোকে সাথে করে লাভ কি? কত তো তুমি কি মনে করছো তুমি আরে নবী বানাইলাম না বানালা? আমরা তোমার শাসা না, মুরব্বী না, আমরা দেহা পয়সা আছে না, আমরা তোমার নবী বলে মানবো? তো মানবেন না, না মানবেন না, আপনার আর ব্যাপার। কিন্তু এই কথাটা নবীজিরে যখন গিয়া, নবীজি যখন ঘরে গিয়া সেরা আম্মাজান খাদিজা ওনার প্রথম স্ত্রী, ওনারে যখন কইছে খাদিজা আমি বিলে আল্লাহর নবী, খেয়াল করেন কইলাম সিহন কথা, সবার মনোযোগ, মনোযোগ ঠিক আছে? আম্মাজান খাদিজা নবীর প্রথম স্ত্রী, তখন নবী আর বিয়া টিয়া করছে না, একমাত্র স্ত্রী খাদিজা। গিয়া ঢুকিয়া যখন কইছে খাদিজা আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমার আজকে ওই হেরা গুহায় ওই তুমি যখন আমার রুটি লইয়া যাও, পানি লইয়া যাও, হ্যাঁ জিবরাইল আইছিল। তো কয় আইয়া কি করছে? কয় আইয়া সেটা প্রথমে আমার সালাম দিছে। আপনারা সালাম দিতে পারেন না? এই কি সালাম দিছে? কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা ফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কত জিবরাইল চালাই, এ হুজুর বসেন। এবারে হুজুর দেখতে উঠতে লাগবে, আরে কি একটা রঙ্গ পড়ছে আর কি, সিফা দিয়ে বইয়া থা উঠ, বড় হুজুরে বইয়া সেটা উঠছে। আমিন কর, জোরে কর। এখন এই সালাম দিয়া সেটা সালাম দিয়া সেটা তখন কি কইছে? কাইয়া কয় আপনি এখন থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, কত আমার আব্বার নাম আবদুল্লাহ, ওই তৎকালীন আমলে ওহনো সৌদি আরবের নিজের নামের লোকে বাফার নাম লাগাই রাখে। মনে করেন এই করিম ইবনে আব্দুল রহিম, মানে রহিমের ছেলে আব্দুল করিম। তো ওইলার জিগান লাগে না আর কি, যে তোমার আব্বার নাম কিতা? তো জিগাইছে, কইছে তোমার আপনার নাম তো মোহাম্মদ, নবীর আব্বার নাম কি? সবাই কথা বলে নবীর আব্বার নাম কি? তাহলে ওনার পরিচয় হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। জিবরাইলে কয় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হইল আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন কার কাছে কইছে? উনি আসিল কফাল বা, কার কাছে কইছে? আম্মাজান খাদিজা। কথা কইতেন পারেন না? কার কাছে কইছে?
আম্মাজান খাদিজারে গিয়া কইছে, খাদিজা আমি বলে আল্লাহর নবী। আবার শুনেন আম্মাজান খাদিজা কি কয়। নবীজি খালি কইছে আমি বলে আল্লাহর নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। একবার জিজ্ঞাসা না কবে নবী, কেডায় বানাইছে নবী, কোন দিনের নবী, কার লাগিয়া নবী, কোন এলাকার নবী, লাস্টিং করবো কয়দিন, কোনো কিছু না জিগাইয়া নবী কয় আমি বিলে নবী। আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই আম্মাজান খাদিজার লগে সংসার হইছে 15 বছর, কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করছে, 40 বছর বয়সে ভাই 40 বছর বয়সে নবুয়ত পাইছে, মাঝে 25 তে 40, মাঝে বয়স হলো 15 বছর। 15টা বছর একলগে ঘুমাইছে, একলগে থাকছে, একলগে খাইছে, একলগে চলছে, একলগে ফিরছে। নবীর ইনস্যান্ট আউট, গোপন প্রকাশ্য সব আম্মাজান খাদিজা জানে, কোনো কিছু গোপন নাই, সব জান্না হুন্না দেখা বুঝা চল্লা ফিরা। নবী খালি কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কই অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ও আমি যে বিয়া করছি 26 বছর, লুৎফুর বিয়া করছেন কয় বছর হইব? 26 27। আপনার কয় বছর হইব? 33। হুজুরে 10 বছর। তাহলে উনি 10 বছর, উনি 33 বছর, আমি 26 বছর, এবার 26 27 দুই জায়গাত আছে। এবার এখন লড়সর কন যেত না কোনটা এটা। আপনার কয় বছর হইব? আরে কি 30 বছর বেশি আন্তাজ কইটা কইছে। আচ্ছা আবার আইয়েন, আমরারও তো ঘরে স্ত্রী আছে, লুৎফুবে আসেনি তো? নবীজির স্ত্রীর কাছে খেয়াল করার, নবীজির স্ত্রীর কাছে যখন নবীজি কইছে আমি বিলে নবী, নবীজির স্ত্রী খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। আচ্ছা আমরা যারা এখনো বিয়াতা আছেন তারা যা বাইক গিয়া মাহফিলের পরে কইবেন নাগাইশের ফির সাহেব যে কুমিল্লা মুশতাক ফৈজি হুজুরে আইছিল, হুজুরে কইছে অলি, আমি বিলে অলি, এটা বাইক গিয়া যা কইবেন মাহফিলের পরে গিয়া কইবেন যার যার ওয়াইফের কাছে, তেতে কইবেন হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি দেখবেন আইস দিয়া কি তা কয়, এবিডি কই বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে আল্লাহ অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। মানে না তো আপনার ওয়াইফ আপনার অলি মানে না, মানে মানে কিন্তু নবীজি খালি কইছে আমি বিলে নবী, সাথে সাথে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করেন, যেমন তেমন কথা মনে করেন না। এই জন্য নবীজি বলছে আমার উম্মতেরা, কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোনো মহিলা তার স্বামীর ব্যাপারে যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তাইলে আসলেও সে ভালো। কারণ স্ত্রী যত গোপন কথা স্বামীর জানে পৃথিবীর কেউ জানে না। ঠিক কিনা কয়? কেউ জানে না, আপনার স্ত্রী জানে। এই জন্য মনেতে যদি স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামীর মতো মানুষ হয় না রে, একটা মানুষ পাইছিলাম রে, মনে করলেন যে আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন তৈলে আজ্জা বাদ গিয়া সেরা যেমনৌকেটা কোয়াইবেন এই পাঞ্জাবি টাঞ্জাবি বাস কইরা মানুষ কীরকম, তাই বেটি ডরে করব মাশাল্লাহ এই মানুষ কি হয়নি, এইটা না কন্যা কন্যি না নর্মাল। আবার আজ্জা গিয়া সুযোগ যায়, আজ্জা মাহফিলতে গিয়াও কবেন এখন মন নরম আছে, ওয়াজ শুনাইছি, কান্নাকাটি কইরাইছি, দোয়া টোয়া কইরাইছি, তুমি যদি দুষ থাকে কইবা, ফিটাফিটি হইতো না। আজ্জা একটা ঠান্ডা মাথায় তুমি যদি জিগাইবেন, তুমি অক্ষরে মনের তে কছেন এই যার যে আমরা এতটা বছর ধরে সংসার করতেছি, সুইটটা সেটটা হইতে আছে, আমি মানুষটা কীরকম এটা মনের তে জিগাইবেন। খুশিবাসীর ভিতরে দুষ কইলে দুষ থাকলে দুষ কইবা, আমিও সত্য কথা কইম, তুমিও সত্য কথা কইবা, ফিটাফিটি হইতো না, তোমার কইতে সমস্যা কিতা, এই ভিডিও থেকে বাইশ দিয়া কইব মানুষ তো খারাপ না, রইতে তাইলে না খিচ্ছালাম জায়গাতে তো হাঁটতেন মানুষ তো ভালোই রইতে তাইলে না ব্যারেজ গরু ছুটতে গেলে গা হেই জি দাইয়া মজা না আমার উপরে আসেনি রে কারবা, আমার কথা কেন আসেনি এই কারবা, মানে মানুষ তো ভালা মাইদে আর কি। আব্বা আপনার স্ত্রী আপনাকে ভালো পুরুষ বলে না, ভালো পুরুষ স্বীকার করে না। যদি স্বীকার করে আপনি ভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। আবার
নবীজিরে কাফেরারা মিল্লা ছেলেরা কাফেরারা মিল্লা সবাই টিটকারি মারে, মস্কারা করে। মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আমার সবাই কথা কয় না করে বুঝি না কিছু। আমার কথা বুঝেন না আপনারা? আপনি ফুয়ান কীর্তন কোথায় না কইবেন? এই সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? তো কাফেররা রাগ কমতাছে না বাড়তাছে? দেখ সত্যি রে, এত কথা কই, এরপরেও মুসলমান খালি বাড়তে আছে। কি করো? এখন সবাই মিল্লা মিটিং বইছে। মিটিংয়েতে সিদ্ধান্ত হয়েছে, চলো ওনারে লোভনীয় 3টা প্রস্তাব দেই। তাইলে আশা করি উনি এই 3টা প্রস্তাবের কাছে কাটতেই যাইব গা। সব মিল্লা গেছে। নবীজি হালিমা আর কি বলে আম্মাজান খাদিজা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ। এই যে দেখছে ওয়াজ আর আমল নাই তো, উনি ঘুমাইতে আছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ? আবু জেহেল আবুল আহাব সব সর্দার লাগিয়া নবীর বাড়ির গাড়ার যখন দাঁড়াইছে, নবীজি দৌড় দিয়ে কয়, চাচা সব আমার বাড়িতে, গরিবের বাড়িতে আতির ভাড়া। আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার ঘরে আপনাদেরকে স্বাগত। আসেন আসেন আসেন, মুরব্বী মানুষ, আপনারা আসার দরকার আছে। আমারে খবর দিল না, আমি যাই। আপনারা আসছেন কেন? না ও দরকারটা তো আমরা সবার বাড়িতে বাড়িতে যাইবা, এর লেগে সবাই মিল্লা তোমার বাড়িতে আইলাম। আসেন আসেন। খাদিজা দেহ কে আইছে বাইত আমার, খুশির খবর। রেডি করো, রান্না বান্না রেডি করো, তাড়াতাড়ি খানা টানার ব্যবস্থা করো। নবীজি আইনা সবাই হাত মুখ ধোনের লেগে পানি দিছে, গামছা দিছে, হাত মুখ মুছনের লেগিয়া দস্তরখান বিছাইয়া বসাই দিছে। খুরমা খাজুর, বেদানা, রুটি, খেজুর, জমজমের পানি, সব আইনা গুস্ত সব সামনে দিছে। নবীজি আইনা দেয়, খাদিজা বাইরা বাইরা দেয়, আর নবীজি আইনা দেয়। এখন কাফের একজনে আরেকজনের ফাইল চাইয়া কয়, মানুষ তো বালা খানা পড়ছে তো মানুষ তো বালা। দেখছো তুই কি আদর যত্ন করতে আছে, খালি আল্লাহ লইয়া নাকি ফেসলাইকে রইছে রে। এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে পরে নবীজি কয়, চাচা কি ব্যাপারে আইছিলেন? মুরব্বী মানুষ, আপনি আমার খবর দিলে তো যে আপনি আমার বাপের জায়গাতে আছেন, কি আসলেন কি রে? ও কথা তো বেশি কিচ্ছু না, দেশটার ভিতরে তো একটা বিশৃঙ্খলা লাগিয়া গেছে গা। তুমি কও এক আল্লাহ, আমরা কই 360 দেবদেবী। এখন দেশটার ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, বাপ একদিকে, ফুতে একদিকে, জামাই একদিকে, বউ একদিকে, এই ভাই এইদিকে, হেই ভাই এইদিকে। নিজেরা ফিটে ফিটি করে মরণের বুদ্ধি হইতে আছে। এখন চিন্তা করে দেখলা, তুমি একটা কাম করো, তুমি তো হয়তো অভাব অনটনে আসো, কারণ জন্মের আগেই আব্বা হারাইছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো, 13 বছর 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে বড় হইছো, বিয়া করে হালিমার ঘরে কি কয় খাদিজার ঘরে আইয়া থাহ। এর ভিতরে দিয়া তুমি তার টেহা পয়সার মুখ দেখছো না, যায় কয়টা টেহা পাইছো খাদিজাতে, এইটা আবার দান সৎকার করে কমে গেছে গা। তো আমরা চিন্তা করে দেখলা, তুমি আর আল্লাহর কথা কইও না, তোমার আমরা 3টা জিনিস দেব। আপনার কি খুশি? তো নাউজুবিল্লাহ কন্যা দি। আপনারা তো মনে হয় যে ইস আমরা যদি কইতো রে। কয়টা জিনিস দিব? শর্ত হইল কি তা আল্লাহর কথা কন। নবীজি চুপ করে লাইছে, কয় কিতা কিতা দিবেন? কয় আমরা যখন কথা কন তুমি কইও না, আমরা শেষ হইলে আর পরে কইও। কয় কন না। কয় 1 নম্বরে আমরা যত টাকা চাও কাবা ঘরের সামনে বস্তা বইরা টেহা হালাই রাখা, নিতে থাকবা নিতে থাকবা নিতে থাকবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আরে জুড়ে কন্যা উজুবিল্লাহ। বাবা পা গুছাইয়ে বসো। কথা না কয়টা কইব? কথা কয় না, গেছে কয়টা, রইছে কয়টা? মার্শাল্লাহ। কত টেহা দিবেন? কয় হ। তো আপনার শেষ করেন তো, আমি কথা কইতা 2 নম্বরে কি দিবেন? কয় 2 নম্বরে তুমি যদি ক্ষমতা চাও, তুমি নির্বাচন করণ লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টেহাবিলি করণ লাগতো না, এই বিস্কুট খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো না, কিছু করণ লাগতো না। তুমি খালি দাঁড়াই থাকবা, আমরা তোমার হ্যাঁ গেলেন আসতেন, বসেন, এদিকে আসেন। কি জরুরি? 2 আঙ্গুল কিতা সাইডে আসেন। এটা একবারে ঠিকঠাক করে বইতেন না আপনি? 1 ঘন্টা ওয়াজ হয়েছে না, এবার ইয়ার কামড়াই গিয়ে তাড়াতাড়ি করবো না, ধরতে সেটাই এই কথাটা কই চাইব। হ্যাঁ এদিকে খেয়াল রাখেন।
কান্ডায় দিকে দিয়া রাখে। আমার কথা না কয়টা, আমার কথা কয়টা রে, গেছে কয়টা, কত 2 নম্বরে কি দিবে, কয় দুনিয়াতে সবার নেতা হওয়ার শখ। তা আমরা চিন্তা করে দেখলাম যে তুমি পোস্টার টুস্টার করন লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করন লাগতো না, বুটের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টাকা খরচ করে আইটা বুট কিনন লাগতো না। আপনি এগুলো বুট বেচা কিনা হয় না, আমার কথা কেনা হয়নিও। আহারে মুসলমান রে, শাহবাজপুর গরুটা জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর বুটের আগের রাইতে মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। না দান কারে, আমরা কি মানুষ রয়েছি নি বেড়া, আমরা কি মানুষ রয়েছি হন, আমরা মানুষ রয়েছি। একটা গরুর মাথা বেচা হয় 10,000, আর মুসলমানের মাথা বেচা হয় আগের রাইত 500 1,000, 500 টাকা 1,000 টাকা খাইয়া ভোট বেচা দিয়ে আইয়া পড়ে। দাদা টেহা পয়সা কি, টেহা পয়সা জিনিসটা কি তাইটা, আমার এই মাথাটার দাম নাই, আমার ভুট্টার দাম নাই, আমার ভুট্টা একবারে এমপি হইব, আরেকবারে ফেল করব। ওই এমপি হইয়া সেটা এবারে যেত্রী গোনা করব। আমি যদি আজাগাত কুজাগাত ভোট দিয়া থাই, আমি দরখাস্ত দেওয়ান লাগতো না, মামলাও করণ লাগতো না। ওই সুরের যদি ভোট দিয়া আমি এমপি বানাই, ওই এমপি হইয়া এবারে যত চুরি করব অর্ধেক অর্ধেক ভাগ মেল মামলা ছাড়াই আপনার আমল নামায় আইসা পড়বে। নাউজুবিল্লা কি রে, টেহা খাইয়া টেহা খাওয়ানোর বল তো নাউজুবিল্লা ইয়া না, টেহা টুহা খাইয়া সারছে, ওখান নাউজুবিল্লা লইয়া পড়তে আছে। নাউজুবিল্লা কর। আপনার যারে ন্যায় পরায়ণ মনে হয়, সামনের দিকেও তো আরো নির্বাচন হইব, যারে হক ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা যাকে মনে করবেন তারে ভোট দিবেন। অসৎ, চুর, বাটপা, চিটার এইগুলো বাংলাদেশে আর নেতা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের ভোট নিয়া মানুষের মতামত নিয়ে নেতা হও, তোমার যদি ভালো না লাগে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগে না, তুমি এখন খেরুইটাইছি কিতা, তুমি দৌড়তে মালয়েশিয়া যাইবা গা, কানাডা যাইবা গা, তোমার বাড়ি করো গিয়ে, হ্যাঁ ন আব্বাটা হয় আবার খাও বাপের করো, আব্বাটা হো সাসারে, কারবারটা কিতা বাহের গরো খায় আর আব্বাটা হে কারে সাসারে। তো বাপে যে লাথি দিয়ে হালাই দিছে না কপালওয়ালা, খাইবা বাপের গরো, সাসা রাখবা কি আব্বা, জানে সাসারে গিয়ে আব্বা রাখবা, বাপে এটা চাইয়া থাকবো নাকি? আমরা বোকা সহজ সরল দেখিয়া আমরারে ব্যবহার কইরা তারা টেহা বানায়, পয়সা বানায়। নির্বাচনের আগে বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে, টেহা পয়সা নাই তো, বাতাসে কমালা লইয়া জিজ্ঞায় ফাঁসকরণের পরে এবার মোড়া উইতে 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 এমন মোড়া হয়, এবার জব করলে শাহবাজপুর গ্রামটা খাওয়ান যাইব। খারবার কি করতে আইয়া টেহা, কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি? কয় টাকা বেতন পায়, কই থেকে টাকা পায়? এই দিন গেছে। আমরা এখন চাই, হ্যাঁ নেতা হবে, সে নেতা হবে, সে হবে জনগণের খাদেম, ঠিক কিনা কম? আমরা চাই, আমরা সবাই চাই এই দেশটা বদলানো দরকার। 54 বছর 55 বছর হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশটা আজও ভাগ্যের বদল হলো না। যার যেমনি ইচ্ছা চলতে আছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা চাই, ঠিক কিনা কম? তো যে কথাটা কইতাম ইসলাম, কয়টা না প্রস্তাব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নম্বরে কি? টাকা। 2 নম্বরে তোমারে নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি চুপ করে বইয়া রইছে, আরো রইছে কড়া। নবীজি কয় শেষ করেন, আমার কথা আছে। কয় 3 নম্বরে সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েদেরকে একসাথে করে দেব। যতজন মন চাই বিয়ে করবা, মোহরারা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, শ্বশুর শাশুড়িরে কাপড় দেওয়ান, লুঙ্গি দেওয়ার, শালাশাড়িরে হাফ প্যান্ট, 3 পিস কিনা দেওয়ার, কিচ্ছু করণ লাগতো না। রোনা বাতাসা লাগতো না, গেইটেও তোমারে ধরতো না। মাইয়া বানাই না খাড়া করাই দিয়া আরাম সুন্দর সুন্দর চাইয়া তোমার যতজন মন চাই বিয়া করবা। নাউজুবিল্লাহ। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে।
কয়টা প্রস্তাব? টাকা, ক্ষমতা, নারী। এবার নবীজি কাফেরারা কয় আমরার কথা শেষ, তুমি শুরু করো। নবীজি মাথা রাস্তে করে উঠাইছে, চোখটি লাল হয়ে গেছে, জল জল করতে আছে। নবীজি কয় চাচা আপনারা যেই কথাটি কইছেন এতক্ষণ আমি মন দিয়া শুনছি, এটি আপনারা ইচ্ছা করলে দিতেন পারবেন, আপনারারই ক্ষমতা আছে, পেহা দিতেন পারবেন, ক্ষমতা দিতেন পারবেন, ইচ্ছা করলে সুন্দরী নারী এইটাও দিতেন পারবেন। যেটা পারতেন না এইটাও যদি দেন, খেয়াল করেন, এটি তো পারবেন, যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আবু জাহেল সিল্লান্তে কয় আরে বেড়া ফারি না বলতে কোনো শব্দ আছে? কি পারতাম না নাম ঢাই না তো যদি সূর্য দেন, মাথা নয় দিছে সূর্য দিতে পারবেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয় এতক্ষণ যা বলেছেন সব আপনারা দিতে পারবেন, এবার আমার কথা শুনেন। আপনারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেন, বাম হাতে যদি চন্দ্রটা এনে দেন, আমি জানি পারবেন না। যদিও বা পারেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আমরা মুন্সিহাটিতে একটা আকিস বিড়ি ধরাই দিলে এবার আর আড়াইয়া শাহবাজপুর 1 নাম্বার গেটও নেওয়া যায়, আবার হ্যান তো একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া আবার এখনো আনান যায়। ঠিক কিনা কও? আমরা একটা বিড়ির কাছে ফেল মারি, 500 টাকা একটা নুডের কাছে ফেল মারি, একবেলা খানার কাছে ফেল মারি। আর নবীজিরে কি প্রস্তাব দিয়ে দিছেন, নারী, সম্পদ, নেতা সব দেব, আল্লাহর কথা বলবা না। নবীজি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এই মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কথা না? এটা আমাদের কথা নেই, এটা আমাদেরও কথা, আমাদেরও কথা। আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন? শুনতে পারবো না। আর ইমানে যদি দিয়ালাই রইছে কি, ঠিক কিনা কর? ইমানে যদি দিয়ালাই তার লোকে রইছে কি, সবে তো শেষ। ইমানটাই তো কুতুর আছে, টেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই, ইমানটাও যদি লইয়া কবরে যাইতে না পারি তাহলে লাভ হবে কি? আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামিক ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়ে যায় গেও, আপনি গেলে কতখানা জায়গা খালি হয়েছে দেখছেন নি আপনি? আইয়া নাগের জায়গাটা তাই জায়গাটা চাইয়া রয়েছে, আপনার ফের কান্দে জায়গাটা। হ্যাঁ একটু বসেন। না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি। হ্যাঁ হাসে কেন? তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে গে উঠতে গেলাম কই, দোয়া কবুল। খেলা মনে করছো? তারা চিনছো? তারা রে তারার দোয়া কবুল, মুস্তাজিবুদ দাওয়া। হাই বাপরে সাংঘাতিক অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো কইতামে পারতাম না। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আগের বছর তোমাদের এখানে আসছিলাম, প্রত্যেক দিন ইচ্ছে করলেও আসতে পারবো না। তবে একটা কথা বলি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মাহফিলটা ছোট্ট হইতে পারে, লোকজন কম হইতে পারে, পর্দার সুন্দর ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। সুতরাং হেলায় হেলায় আজকের মাহফিলটা নষ্ট করো না। সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বাপ বুঝো নাই, তুমি মাহফিল মানি করছো ফুস্টার লাগানো,
মাহফিল মানে হচ্ছে মাইক লাগানো, মাহফিল মানে হচ্ছে হুজুর দাওয়াত দেওয়ান, কিছু লুকাইয়া বইয়া থাহন, এটার নাম মাহফিল না। তুমি মনে করছো এটা মাহফিল, কিন্তু আসল মাহফিল এটা না। আসল মাহফিল কোনটা? যারা তোমার আব্বা আম্মা কবরে শুয়ে রয়েছে, এই যে কাজী আমদাদুল হক সাহেব, এই যে আবারও আপনাদের বাড়ির ওই পার্শ্বে কাজী বাড়ির কাজী আমদাদুল হক, আমার দাদা মরহুম হুজুরের খলিফা ছিলেন, নাগাইশ দরবারের অন্যতম খলিফা ছিলেন এই যে কাজী আমদাদুল হক সাহেব। এই এলাকায় কত মানুষ আমাদের নাগাইশের মুরিদ, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকেই আছে, আমার ফারুক, তারপরে আরও এই মিলন মিয়া, হেলেন মিয়া, আরও অনেক লোক, আমার আলম মিয়া, তারপরে গিয়া এই অনেক মাশাল্লাহ, এই গেদু মিয়া তো মারা গেছে, তারপরে ওই যে মাস্টার সাহেব, তারপরে কি নাম না, আরে তোমার নাম কর, গাজী মিয়া, কত লোক আমার মুরিদ, এখানকার লোকজন। আমি কত আসছি, মাহফিল উপলক্ষে আমার আসা হয়েছে কম। আমি ওই পার্শ্বে লুৎফুর বাই সহ ওই পাশে অনেকগুলা মাহফিল করেছি, কিন্তু এই পার্শ্বে আমার মাহফিল কম হয়েছে। এই শাহজাদাপুরে মাহফিল করেছি, ওই পার্শ্বে অনেক দূর পর্যন্ত গেছি, কিন্তু আপনাদের এই জায়গাটাতে আমার তুলনামূলক মাহফিল হয়েছে কম।